ওকে, আসসালামু আলাইকুম। আমাদের মহসিন ভাই ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান হিসেবে কাজ করতে আছে আরামকো প্রজেক্টে, একজন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান। নিয়ে আজকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানে কাজ করতে কী কী টুলস ইউজ হয় এগুলো সম্পর্কে কিছু আইডিয়া দিব। কোন টুলসের নাম কি, কোন টুলস দিয়ে কী কাজ করে, ঠিক আছে? আপনারা যায় না, ঠিক আছে মহসিন ভাই? জি ভাই, এটা আমাদের ওয়্যার স্ট্রিপার, ওয়্যার রিমুভারও বলে এটা দিয়ে। এটা দিয়ে ওয়্যার সিলে আর ইনসুলেশন রিমুভ করে। তারপরে আছে ক্রিম্পার, লাক্স ক্রিম্পিং করে। আমাদের দেশে তো ক্রিম্পে এগুলো ইউজ করে না, দেখেন এইগুলা কেবলের ভিতরে ঢুকাইয়া এটার ভিতরে দিয়া এইভাবে এইভাবে ক্রিম করে ওয়ারের মধ্যে লাগানোর জন্য। এইভাবে ক্রিম্পিং করে। যেটি হয়ে গেছে সেটি দিকে আপনাদের হেল্পের জন্য। এটা হচ্ছে বেল্ট রেঞ্জ। এগুলা কোটেড যেগুলো আছে, কোটেডের উপরে যেন স্ক্র্যাচ না হয় এই জন্য এটা ইউজ করে। যেই আপনার ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছুর মধ্যে যদি কোটিং করা থাকে এটা ইউজ করা হয়। বেল্ট রেঞ্জটা ইউজ করে। নাম কি? বেল্ট রেঞ্জ। এটা এলএনগি টাইপ স্ক্রু লুজ এবং টাইট করার জন্য এটা ইউজ করা হয়। এই কাটার, এইটি সব কাটার। এই ফ্লায়ার, আমরা প্লাস বলি। হ্যাঁ, এটা ফ্লায়ার। এটা লং নুজ ফ্লায়ার। এটা অ্যাডজাস্টেবল। আমাদের দেশে সিলারেন্স বলে, এটা অ্যাডজাস্টেবল। এগুলা সব স্পিনার। এই স্ক্রুড্রাইভার, এগুলো অফিসিয়াল নাম। আমরা তো বাংলাদেশে অনেক ভাবে অনেক দিয়েছি, তো ইন্টারভিউতে গেলে এগুলা জিজ্ঞেস এইভাবে কইতে হবে। এটার নাম স্ক্রুড্রাইভার। এটা মাঙ্কি ফ্লায়ার। এটা ছোট বড় করা যায়। এই ধরনের এই বড় দরকার হলে বড় করা যায়, ছোট দরকার হলে ছোট করা যায়। মাঙ্কি ফ্লায়ার। হ্যাঁ, মাঙ্কি ফ্লায়ার। এইসব টুলস সম্পর্কে ধারণা থাকা দরকার। হ্যাঁ, এটা স্টার টাইপ এলএনগি। ওটা এটা হচ্ছে এল টাইপ, এটা হচ্ছে স্টার টাইপ। হ্যাঁ, দুইটা দুই রকম। আর এটা হচ্ছে কানেক্টর বলে স্ক্রুড্রাইভার। স্টার টাইপ, এটা হচ্ছে মাইনাস টাইপ। এই দুই টাইপের স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে নাইফ, এটা দিয়ে কেবল ছিলে। হ্যাঁ, এটা আরেকটা ক্রিম্পার। এটা বুড লাক্স। এই ক্রিম্পার কিসের জন্য ইউজ হয়? এটা হচ্ছে বুড লাক্স। এটা ইনস্ট্রুমেন্টের কেবল লাগে ইউজ হয় এটা। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যালের। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, ওইটা ইনস্ট্রুমেন্টের লাগে। লালটা ইলেকট্রিক্যালের জন্য আর ব্লুটা দেখেন আপনারা। এটা ইনস্ট্রুমেন্টের লাগে। এটা ইনস্ট্রুমেন্টের জন্য। এটাও ক্রিম্পার, ওটাও ক্রিম্পার। হ্যাঁ, ইলেকট্রিক্যালের এটা সিস্টেমটা হইলো লাগ নাই তো। এটা সিস্টেম হইলো ধরেন কেবলের ভিতরে এটা ঢুকাইবেন। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের লাক্স। হ্যাঁ, এটার ভিতরে ঢুকাইয়া এইভাবে ক্রিম্পিং করবেন। হ্যাঁ, ক্রিম্পিং করবেন। এই মিটার, ফ্রেম। এটা আমরা ছোট জায়গায় যে জায়গায় ঢুকে না বড় ফ্রেমগুলা, এটা ইউজ করে। এটা তো আপনার ইয়ার মতো এসকা ফ্রেম। আর কি আছে? সব ডবল সামান। কিছু বন্ধ করার লাগাই, কোনো ইকুইপমেন্ট বন্ধ করার লাগে এটা দেবে। যখন হোল্ড করে ফেলে তখন ভুলে ফল হইলে এটা দিয়ে বন্ধ করে না। ব্যান্ড প্লাগ। হ্যাঁ, ব্যান্ড প্লাগ। এখন টুলস আপাতত এগুলোই আছে, এগুলো সম্পর্কে আপনারা পরিচিত করাইলাম। এখন আমরা মহসিন ভাই আপনার বলবো, এই যে সৌদি আরব ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, উনি তো টেকনিশিয়ানে আছে, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এইসবের ইন্টারভিউ হয় কোম্পানিতে। যখন ইন্টারভিউ হবো তখন কি আপনারা জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে উনি একটু আইডিয়া দিব।
যেমন ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ানে যাইলে গেলে আপনার ফার্স্টে জিজ্ঞেস করবো লুপ চেক ক্যালিব্রেশন এগুলা জিজ্ঞেস করবো হাই কোয়ালিটির টেকনিশিয়ানে যাইলে। আর একটু নিম্ন স্তরে যাইলে আপনার কেবল টার্মিনেশন, গ্যালান্টিং, কন্ডিউট ইনস্টলেশন, জেবি ইনস্টলেশন এসব কথা জিজ্ঞাসা যেমন ইএমটি, বিবিসি, বিবিসি কন্ডিউটিং এইসব সম্পর্কে। হ্যাঁ জিজ্ঞাসা। আর আপনার এইসব জিজ্ঞাসা কি যে লুপ চেকটা বাদ দেন, যেটা আপনার টাফ কাম এটা ট্রেনিং ছাড়া হইব না। না, আর যেটা আপনার নর্মালি মনে করেন ইলেকট্রিশিয়ানের কাজটা যেটা মনে করেন কন্ডিউটিং এর কাজ করে বা ইএমটি পাইপের কাজ করে, টার্মিনেশনের কাজ করে, এটার মধ্যে কি জিজ্ঞেস করে? ইলেকট্রিশিয়ানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে আপনার নর্মাল টেকনিশিয়ান যারা তাদেরকে জিজ্ঞেস করে কন্ডিউট কিভাবে ব্যান্ড করবো, কি প্রসেস, কত ইঞ্চির কন্ডিউট কিভাবে ব্যান্ড করবো, কিভাবে যেমন পিভিসি ইএমটি পাইপ, আরজিএস কন্ডিউট, পিভিসি এগুলো পাইপের টাইপ। এগুলার ব্যান্ডিং সিস্টেম ফ্যাসিলিটি আছে, আপনার ব্যান্ডার সিস্টেম আছে, ওই ব্যান্ডারে কীভাবে ব্যান্ড করতে হবে ওইগুলা সিস্টেম জিজ্ঞেস করবো। তারপরে আপনি সাপোর্টিংয়ের স্ট্যান্ডার্ড জিজ্ঞাসা, ধরেন আপনি কতটুকু পরে সাপোর্ট দিবে। যেমন আরামকোতে স্ট্যান্ডার্ড হয়েছে আপনার 3 মিটারের ভিতরে সাপোর্ট থাকতে হবে, একটা দূরত্ব 3 মিটারের ভিতরে থাকতে হবে। 3 মিটারের ভিতরে সাপোর্ট একটা লাগাইতে হবে। হ্যাঁ। আর কেবল ট্রের কথা জিজ্ঞাসা, কেবল ট্রের কথা আমরা 90 অফসাইড কুবরি কীভাবে কত সেন্টি কাটলে কত সেন্টি আপনার ব্যান্ড হবে এগুলা জিজ্ঞেস করবো সব। আর আপনার কেবলের সাইজ জিজ্ঞেস করবো, ইলেকট্রিশিয়ানের কেবলের সাইজ জিজ্ঞেস করবো, ইনস্ট্রুমেন্টে লাগবে ইনস্ট্রুমেন্টের কেবলের সাইজ। ইলেকট্রিক্যালে সাধারণত কি সাইজের কেবল হতে পারে? আপনার 1.5 তাই শুরু করে একদম 600 পর্যন্ত আছে কেবলের সাইজ। 1.5, 2.5, 4 mm, 6 mm, 8 mm, 10 mm এইভাবে স্টার্ট করে আপনার 6 mm পর্যন্ত আছে কেবল। তিনটা ভোল্টেজ সিস্টেম আছে, হাই ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, লো ভোল্টেজ। এইটির মধ্যে আপনার ক্যাটাগরি আছে, কেবলের সাইজ ভিন্ন ভিন্ন আছে। মানে এগুলো একটু পড়াশোনা করলে আপনার ভালো আর কেবলের এরকম ব্যান্ডিং এর কথা কইছেন, পাইপ কিভাবে ব্যান্ডিং করতে হয় এটা তো আপনি দেখাইতে পারবেন না। না, এটা আপনারা অন্যভাবে আইডিয়া নিতে হবে কোনো ইলেকট্রিশিয়ানের থেকে, বা এমন মনে করেন এনে যদি বাইরের কাছে থাকতো পাইপ, আপনার ইএমটি পাইপ বা পিভিসি পাইপ থাকতো তাহলে ব্যান্ডিং করে দেখাই দিত, কিন্তু আমার কাছে নাই, এখন আপনারা দেখাইতে পারতেছে না। কিন্তু আইডিয়া দিয়ে দিছে যে আপনারা ইন্টারভিউতে কি জিজ্ঞেস করতে পারে, আমরা কি শিখলে আমরা যে ইন্টারভিউটা ফেস করতে পারবেন। তো ওই জিনিসগুলো আপনারা কইছে, যেরকম পিভিসি পাইপ কিভাবে ব্যান্ড করে, পিএমটি পাইপ কিভাবে ব্যান্ড করে, আরজিএস পাইপ কিভাবে ব্যান্ড করে, তারপরে আপনার এই যে বিভিন্ন ইয়ার নাম আছে, লাক্স আছে, এগুলো জানতে হয়, যে প্যানেল টার্মিনেশনে কি কি লাগে এগুলো সম্পর্কে জানতে হয়। এই টুলসগুলো সম্পর্কে, যেরকম এই টুলস হয়তো আপনারা ইন্টারভিউ এই টুলসগুলো দেখাইব, এই টুলসটার নাম কি, মনে করেন ওয়ার স্ট্রিপার দেখাইলো, তো আপনারা যদি না বলতে পারেন তাহলে তো আপনার ইলেকট্রিশিয়ান না। তো এইসব সম্পর্কে যদি জানেন তাহলে আপনারা ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউ পাস করতে পারবেন। একবার যদি ইন্টারভিউ পাস করে ঢুকেন তাহলে ইনশাল্লাহ প্রজেক্টে নাকি আস্তে আস্তে শিখে লাইতে পারবেন, আস্তে আস্তে কাজ করা যাবে। তো এই অবস্থা। তো আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন ইনশাল্লাহ চেষ্টা করবেন একটু ভালো কাজে যাইতে, যে ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজে যাইলে ভালো স্যালারিও আছে।